हाई फ्रेंड, आज आमी जाच्छी बाँकुड़ार राम हरिपुर रामकृष्ण आश्रम। तो एखन बाजছে 3:30 दुपुर। तो आमी देवश्री और अरिन तीनजन मिलेई जाबो। आमरा जाबो सगरभांगा मुचिपाड़ा हये दुर्गापुर बैरेज हये बेलेतोड़ जाबो ना, तार आगेई डान साइडे केटे जाबे सेई रास्ताटाई होच्छे राम हरिदेवपुर जाওয়ার রাস্তা। तो आमी रेडी हये गेছি, पाशे देवश्री बोसे आछे, अरिन যথারীতি তার পেছনের সিট দখল করে নিয়েছে। প্রথমে আমরা এখান থেকে যাব, তেল ভরাবো, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের জার্নি স্টার্ট করব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানকার ভিডিওটা আমরা বেশি করব না, কারণ কমন ভিডিও হয়ে থাকে, তবু একটু একটু যেখানে যেখানে যা থাকার আপ টু মুচিপাড়া পর্যন্ত আমি কম ভিডিও করব। মুচিপাড়ার পর ব্যারেজ হয়ে যখন যাব তখন কিন্তু কন্টিনিউয়াস ভিডিও শ্যুট করতে থাকবো। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবে। আর হ্যাঁ, অবশ্যই রাজলক্ষ্মীকে নিয়ে যাচ্ছি, ম্যাগনাইট আমাদের সঙ্গে আছে। দেবশ্রী, তোমার জার্নি সম্পর্কে কিছু বলার আছে তো বলে দাও। আজকে আবার আমরা স্টার্ট করেছি জার্নি। আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে রাম হরিপুর রামকৃষ্ণ মিশন। এখানে রামকৃষ্ণ মিশন আছে, এটা দেখার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো আজকে সেই দিন এসছে দেখার। তো আজকে আমরা ঠাকুরের নাম করে মহাদেবের নাম করে বেরিয়ে গেলাম আমাদের রাজলক্ষ্মীকে নিয়ে। বলতে বলতেই আমরা জিটি রোডে উঠে গেছি। এখন আমরা ভিড়িঙ্গি মোড়ের কাছাকাছি এসে গেছি। এখন ঘড়িতে প্রায় 2:30 বাজছে। তো আমি ড্রাইভ খুব সাবধানেই করে যাচ্ছি। এই দেখো, আমরা এখন মুচিপাড়া চলে এসেছি। এখান থেকে ডান দিকে আমরা কেটে যাব, যেটা বাঁকুড়া রোড যাচ্ছে। আর এই ট্রাকগুলো, বড় বড় ট্রাক, লরি, এইগুলো খুব ডিস্টার্ব করে। তোমরা জানো আমার নতুন হাত, তো এইগুলোতে আমি একটু খুব সাবধানে চালাই। এখন আমরা দুর্গাপুর রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে পাস করছি। এটা ওপর থেকে দেখা যাবে না, তাও সাইডে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এটা দুর্গাপুর রেলওয়ে স্টেশন ব্রিজ। রাস্তাটা ব্রিজটা খুবই সরু, পাশে ফুটপাত পর্যন্ত রাখেনি একটুও। তো যাই হোক, অতি সাবধানে চালিয়ে নিয়ে যাচ্ছি। বলতে বলতেই আমরা দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি। ব্যারেজে এখন জল নেই, বাঁ সাইডটাতে জল নেই, ডান সাইডে জল আছে, ওটা তো রিজার্ভার। বলতে বলতেই আমরা বাঁকুড়ার মাটিতে স্পর্শ করে ফেললাম। এখান থেকে আর প্রায় 20-21 কিলোমিটার মতন রয়েছে বেলেতোড়। তো আমরা বেলেতোড় যাব না, ফুলবেড় মোড় পর্যন্ত যাব, তারপরে ডান সাইডে কেটে যাব। ওখান থেকে ফুলবেড়ে মোড় থেকে 5 কিলোমিটার আছে রামহরিপুর। এটা হচ্ছে বড়জোড়া পেরিয়ে যে বেলেতোড় যাব সেই রাস্তার জঙ্গলটা পড়ে এটা। ডান সাইডে কেউ মনে হয় আগুন টাগুন লাগিয়ে দিয়েছিল, জমিগুলো পুড়ে গেছে, গাছগুলো অনেকটা পুড়েছে। এটা করা আমার খুব ভালো লাগে না, কারণ গ্রিনারি থাকে চারিদিকে, সেটাই ভালো লাগে। এখানে অনেক দিন আগে একবার আমি অ্যাপাচি নিয়ে দেবশ্রীকে এসেছিলাম, তো ও একটা ডান্স করেছিল এখানে। ওর চ্যানেল যেটা আগে ছিল সেটা তো ওই ডান্সের ভিডিওটা আপলোড করা আছে। আমরা একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়েই বেরিয়ে গেছি। যত টাইম যাচ্ছে তত আমার একটু একটু করে খিদে পাচ্ছে। তো কিছু খিদে পেলে কিছু করারও নয়, আজকে খিদেটা চেপে রাখতে হবে। সেই বাড়ি গিয়েই খেতে হবে আমাদেরকে আজকে সবাইকে। আইসক্রিম খেতে পারো। হ্যাঁ, আইসক্রিমটা তো আর পেট ভরার কিছু খাবার নয়। এই জায়গাটা এলিফ্যান্ট করিডোর আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে তোমাদেরকে দেখাই, এই যে এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। মানে এলিফ্যান্ট এদিকে দিয়ে বেরোয়, কিন্তু আমাদের দেখার পথে নাই, তাই দেখতে পেলাম না। অনেকেই দেখেছে।
আস্তে আস্তে আমরা ফুলবেড়িয়া মোড় পৌঁছে গেলাম। এটা হচ্ছে ফুলবেড়িয়া মোড়, রামহরিপুর রোড। তো এটা যেটা এখন আমরা যার মধ্যে দিয়ে যাচ্ছি এটা ফুলবেড়িয়া গ্রাম। এখান থেকে বললো আর 5 কিলোমিটার রয়েছে রামহরিপুর। তো আমরা এদিকটা বেশ ভালোই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যেন রোডটাতে আমি একাই গাড়ি চালাচ্ছি, গাড়ির কোনো দেখাই নেই, এমনকি কোনো মোটর সাইকেল পর্যন্ত দেখতে পাইনি। তো যাক, এই রাস্তায় গাড়ি চালিয়ে আমার খুব ভালো লাগলো, এইরকম ফাঁকা ফাঁকা রাস্তা। আর এই যে জায়গাটা দেখছো এখন পেরোচ্ছি, এটার ডান সাইডে ধ্বজামণিপুর বলে একটা গ্রাম আছে, সেটা ওখানে লেখাই ছিল, ওটা দেখতে পেলাম আমরা। আর জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা এবং খুব সুন্দর লাগছে, মাঝে মধ্যে ইউক্যালিপটাসের গাছ, আর চারিদিকটাই ফাঁকা জমি আর জমি। আমাদের কলিয়ারি বেল্টে এইরকম জায়গা দেখতে পাই না আমরা, এতটা একটানা স্ট্রেচে ফাঁকা জায়গা খুব কম টাইম আমরা দেখতে পাই। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। অরিনকে জিজ্ঞেস করেছিলাম, অরিনও বলেছিল খুব ভালো লেগেছে। রাস্তাটা পুরোটাই ফাঁকা, কোনো একটা গাড়ি দেখতে পাচ্ছি না। আর আমরা কিছুক্ষণের পরেই রামহরিপুর পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজছে 4:20। তো দেখছো যত দূর দেখা যাচ্ছে তত দূর ফাঁকা। বলতে বলতে আমরা রামহরিপুর মিশন চলে এলাম। পাঁচিলের গায়ে লেখা রয়েছে রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দের বাণী। এটাই হলো রামহরিপুর রামকৃষ্ণ মিশন। এই মিশনটার একটা অন্যতম গুরুত্ব আছে যে এটা ভারতবর্ষে প্রায় রামকৃষ্ণ আশ্রম মোর দেন 220টার উপর রয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম। আমরা এখানে রাজলক্ষ্মীকে পার্কিং করে দেব। এই যে বাঁ সাইডে দেখলে পার্কিং, আমি ভুল করে একটু চলে গেছিলাম, এইটা বাঁ সাইডে আবার রিভার্স করে আমি এসেছি, এখানে পার্কিং করলাম। সামনে একটা শিব মন্দির দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি গাড়িটা এখানে পার্কিং করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে এখানে। তো নেমে পরেই আমি, এই দেখো পার্কিং হয়ে গেছে, নেমে পরেই অরিন চলে গেছে শিব মন্দিরে প্রণাম করতে। দেবশ্রী প্রণাম করে অলরেডি চলে এলো, আর আমি আগেই প্রণাম করে নিয়েছিলাম। এসিটা অল টাইম চালিয়েছিলাম, কিন্তু সবসময় এসি চালিয়েও থাকতে পারিনি, মাঝে মধ্যে, কারণ চরম গরম, মাঝে মধ্যে আবার কাঁচ খুলে দিয়েছিলাম, জানলা খুলে রেখেছিলাম। তো এবার আস্তে আস্তে চলো আমরা রামহরিপুর রামকৃষ্ণ আশ্রমটাকে এক্সপ্লোর করি। জার্নিটা আমাদের খুবই ভালো ছিল, আসার জার্নিটা। এখন দেখি কেমনভাবে যাই সেটাও তোমাদেরকে বলবো। তো চলো আস্তে আস্তে যাই আমরা রামহরিপুর রামকৃষ্ণ আশ্রমটা এক্সপ্লোর করতে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন বিল্ডিংয়ের দিকে, যেখানে তোমার আশ্রমটা রয়েছে এবং মন্দির। এই দেখো আমার বাঁ সাইডে যেটা দেখতে পাচ্ছ এটাই মন্দির, মানে তোমার রামকৃষ্ণ, মা সারদা আর বিবেকানন্দর মূর্তি এখানে রয়েছে। আর এই জায়গাটাতে তো প্রচুর ফুলের গাছ রয়েছে, এই দেখো সামনেই ঝাউ গাছ রয়েছে। আমি যেহেতু জুতো পরেছিলাম, অরিনকে বললাম তুই যা ভিডিওটা করে নিয়ে আয়। তো অরিন ভিডিওটা করছে এখন। এই দেখো সামনে রামকৃষ্ণ, মা সারদা আর স্বামী বিবেকানন্দ। এই জায়গাটাতে প্রচুর টব, বিভিন্ন ফুল গাছ লাগানো রয়েছে, গোলাপ, পাঁচপাতি, পাতাবাহারি, আরও কি রয়েছে, অনেক ফুল রয়েছে যেগুলো আমি তো জানিই না। তো এই দেখো, আর এখানে দেখেছি মাঝে মধ্যে আবার কোনো শাক গাছ লাগিয়ে দিয়েছে সাইডে সাইডে, কিছু কিছু করে শাক গাছও দেখছি লাগানো আছে। তো এই জায়গাটা নাকি শোনা যায় অনেক আগে যে এটা রুক্ষ, যখন এখানে রামহরিপুর আশ্রম হয়নি তখন রুক্ষ জমি ছিল। তো দেখো আজ এটাকে একটা সবুজ পরিবেশে পরিণত করে ফেলা হয়েছে। এই জায়গাটা গোটাটাই অনেক বছর আগে রুক্ষ জমি ছিল, এখানে কিছুই হতো না, স্থানীয় লোকদের কাছ থেকে আমি শুনতে পেয়েছিলাম।
ওনারা প্রথমে ঢুকতেই ওনাদের কাছ থেকে এই ব্যাপারটা আমি জেনে নিয়েছিলাম যে এখানে কি কি রয়েছে আর কিভাবে এই মিশনটা হলো। তো এখন দেখো চারিদিকে শুধু টবই টব, বিভিন্ন ফুল গাছ। আর ওই যে দূরে মেন বিল্ডিংটা দেখছো, ওটা মাধ্যমিক লেভেলের স্কুল। আমরা এখন মাধ্যমিক লেভেলের স্কুলের যে মেন বিল্ডিং সেদিকে যাচ্ছি। এই রামকৃষ্ণ মিশনের এই যে রামহরিপুর আশ্রমটা, এটা 1952 সালে শুরু হয়েছিল আর 1966 সালে এটি রামকৃষ্ণ আশ্রমের শাখায় পরিণত হয়। এটাই হচ্ছে মাধ্যমিক স্তরের মেন বিল্ডিং। এখানে 5 থেকে 10 পর্যন্ত ক্লাস হয়। আর এদের আরেকটাও স্কুল রয়েছে, জুনিয়র স্কুল। এই মাধ্যমিক স্কুলটাতে যেটা তোমরা বিল্ডিংগুলো এখন দেখছো, এখানে 850 মতন ছেলে পড়াশোনা করে। আর একটা জুনিয়র স্কুল রয়েছে, ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোন বিল্ডিংটা। তো সেখানে 250 মতন ছেলে পড়াশোনা করে। তো আমি এখন চললাম যে প্রত্যেক কটা ক্লাস রয়েছে সেই ক্লাসগুলোও এক্সপ্লোর করে দেখাচ্ছি। এখানকার একটা জিনিস আমার সব থেকে ভালো লেগেছিল, সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত বাংলা মিডিয়াম স্কুলগুলোতে পড়ে এসেছি তাদের পড়াশোনা বা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, এখানের ইনফ্রাস্ট্রাকচার এবং পড়াশোনার ধরনটা আলাদা। তোমরা এক্ষুনি একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো ভাইস প্রেসিডেন্টের নাম লেখা রয়েছে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এই দেখো এখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জীবনচক্র, মানে ভূগোলে আমরা যেটা পড়েছি সেটা এখানে পেন্টিং করে বোঝানো রয়েছে। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা আমরা ক্লাস 9-এই পড়েছি। তো এই দেখো এখানে পেন্টিং করে বুঝিয়ে দিয়েছে। চক্ষুর যে স্ট্রাকচারটা সেটাও এখানে পুরো দেখিয়েছে, আমরা যেটা জীবন বিজ্ঞানে পড়ে এসেছি। তো এই সব জিনিসগুলো আমি যে স্কুলে পড়েছি আমার স্কুলে কিন্তু এইসব ছিল না। তোমরা কমেন্ট করে জানিও তোমরা যে স্কুলে পড়েছো সেই স্কুলে এগুলো ছিল কিনা। এখানে কিন্তু দেখো এখানে সমস্ত জিনিস, মানে একটা ছেলে যখন এই করিডোরটা দিয়ে হেঁটে হেঁটে যাবে, তা সেইখানটাতেও ধরো ও যদি এই দিকটাতে তাকায় তবু ওর পড়াটা একটা রিভাইজ হয়ে যাচ্ছে। তো সব জায়গাতেই এদের পড়াশোনার কালচারটা রয়েছে। এখান দিয়ে যদি হেঁটে হেঁটে যায় তো সেও পৌষ্টিক তন্ত্রটা তার মনে থেকে যাবে। তো এইভাবে এখানে পড়াশোনা করার নিয়মটা এবং শৃঙ্খলাবোধটা এদের খুবই ভালো, যেটা আমি অন্য স্কুলে দেখতে পাইনি, ইভেন আমাদের স্কুলে না। এই দেখো এখানে যে তোমার বলছিলাম মাধ্যমিকের স্কুলটা, মাধ্যমিক লেভেলের স্কুলটা, তো তারই একটা বিল্ডিং এটা। সামনের দিকটাতে গোটাই কারুকার্য করে সব কিছুই লেখা রয়েছে, আমাদের বিভিন্ন পুরাণের বা বৈদিক সমাজ কেমন ছিল সেইগুলোও তুলে ধরেছে, আমাদের হিন্দু সমাজটা কীরকম সেটা পুরো তুলে ধরা হয়েছে। তো এইগুলো দেখানো হয়েছে। বলতে বলতে আমরা চলে এলাম এখানকার একটা ছোট্ট চিড়িয়াখানাতে। এখানে পায়রা রয়েছে প্রচুর। তো পায়রা, এই দেখো তো দেখতে দেখতে ময়ূর চলে এলো, ময়ূরও রয়েছে। আমি আস্তে আস্তে এগুলোকে সব তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আরেকটা ময়ূর, মানে একটা ময়ূরই ছিল, এটা তো ময়ূর আছে যার লম্বা লম্বা পেখম আছে। এক গাদা খরগোশ, এত খরগোশ, প্রচুর খরগোশ, তার ভিতরেও ঢুকে আছে, মানে এদের যে বাসাটা রয়েছে তার মধ্যে দেখছি এক গাদা ঢুকে আছে। তো আমি ওপর থেকে এগুলোকেই তুললাম, সাদা কালো ভ্যারাইটিস কালার। দেখতে দেখতে আমরা চলে আসছি এবার বদ্রিকা। এগুলো হচ্ছে বদ্রিকা বা লাভ বার্ড, যা বলবে। এই দেখো বদ্রিকা, ছোট বয়সে আমিও এইগুলোকে রাখতাম কিন্তু রাখতে পারিনি, মরে যেত। আর এই দেখো হরিণ। হরিণ তোমাদেরকে এখানে একটা, আর ওই দূরে 3-4টে দেখছো, এটা ভেবো না যে মাত্র 4-5টা হরিণ, এখানে হরিণ প্রচুর আছে। এই দেখো বলতে বলতে আবার চলে আসি পড়াশোনার যে এদের নিয়মটা সেটা দেখো। দেওয়ালগুলোতে বিভিন্ন দেশের পতাকা রয়েছে, মানে কোনো ছেলে যদি এদিক দিয়ে খেলা করতে করতে যায় তো সেও দেওয়ালটার দিকে দেখলে ও চাড, লিবিয়া, সুদান, মানে যে কোনো দেশের ফ্ল্যাগ কীরকম হয় সেটাও ঠিক বুঝতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি এইদিকে, একটা মাধ্যমিক লেভেলের স্কুল আছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে স্কুল বিল্ডিংটা তোমরা দেখলে যেখানে ফ্ল্যাগের পতাকাগুলো লাগানো ছিল বিভিন্ন দেশের, সেটা বিল্ডিংটার মনে হয় মেনটেনেন্স করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল থেকে, কারণ উপরে ইন্ডিয়ান অয়েল এর লোগো ছিল।
এবার আমরা চললাম ওই যে প্রাইমারি লেভেলের যে স্কুলটা, সেই স্কুলটার দিকে। মাঠের এই সাইডে একটা মাঠ রয়েছে, এই মাঠের ডান সাইডে ওই স্কুলটা, প্রাইমারি স্কুলটা রয়েছে। এই দেখো, এইটা সেই মাঠ। এখানে তো এমনি প্রতিদিন খেলাধুলা হয়, ছাত্ররা যাতে বিকেলবেলায় খেলাধুলা করতে পারে তার জন্য রয়েছে। আর যখন বার্ষিকী হয় একটা, যে রামকৃষ্ণর জন্মদিন, বিবেকানন্দর জন্মদিন বা নারী দিবস, এইগুলোতে স্থানীয় গ্রামের লোকরা আসে, নিজেরাই ভলেন্টিয়ার করে এখানে খিচুড়ি খাওয়া হয়। তো এই মাঠটাতে সবাই লোকে ভরে যায়। তো আমরা একবার এদিকটা ঘুরে এলাম। এবার ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি আরও যে বিল্ডিংগুলো রয়েছে, বা আরও ওই দিকটা যেখানটা ফাঁকা একটা দিক দেখতে পেয়েছি, সেটার দিকেও যাচ্ছি আমরা। এখানে ভারত সরকারের যে মিড ডে মিল প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে এখানেও একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে। ছাত্ররা সেখানে ছাত্রদের জন্য এখানে রান্না হয়। আর আরেকটা জিনিস শুনতে পেলাম এখানে, যে এদের এখানে প্রচুর জমি আছে, সেখানে শাকসবজি এমনি হয়, যেটা আভ্যন্তরীণ চাহিদা মিশনের। সেখানে মহারাজজিরা হোক, চাহে ছাত্ররা হোক, সবারই যে প্রতিদিনকার খাবার, সেখানে সবজিটা নাকি এখান থেকেই এরা উৎপাদন করে। যখন শাক হয় শাক, ধান হয় ধান, মানে জমিটা কিন্তু ফাঁকা পড়ে থাকে না। তো আগে রয়েছে সেই জমিটা। আমরা অত দূর আর গেলাম না, এখন হেঁটে হেঁটে এই দিকগুলো যাচ্ছি। তো এবার এই দেখো আমার যে বাঁ সাইড, এটাই বলছিলাম যে ওরাদের রন্ধনশালা। আর এখানের প্রতিদিন চার্ট করা আছে যে কোন দিন কি খাবার দেবে। প্রত্যেক দিনই নিরামিষ খাবার হয় এখানে। এখানে কোনো আমিষের কোনো পদ তৈরি হয় না, পুরোটাই এটা ভেজিটেরিয়ান এলাকা। তো এখানে সপ্তাহে 7 দিনই তোমার নিরামিষ খাবার হয়। আর এইগুলো ছাত্রাবাস টাইপের রয়েছে, আমি ঠিক বলতে পারলাম না যে এগুলো কি, কিন্তু দেখে আমি কাছে গেছিলাম, যে দেখলাম হয় ছাত্রাবাস, না হলে এখানকার যারা কর্মচারী রয়েছে, মানে মহারাজজি ছাড়াও তো এখানে মিশনের কর্মচারী থাকে, হয়তো তাদের রুম হতে পারে। আমি গেছিলাম, বেশ ফাঁকা ফাঁকা জায়গা, চলে এলাম। এখানে মিড ডে মিল রান্না করা হয়। বেশিরভাগই দেখলাম সবজি, ডাল, ভাত আর সোয়াবিন, এইসব জাতীয় তরকারি করাই। আস্তে আস্তে আবার আমি এই যে বলেছিলাম একটু আগেই যে হরিণ, তো দেখো এখানে তখন বলেছিলাম না 2-10টা হরিণ, এখানে প্রচুর হরিণ আছে। কমসে কম আমার ভাষায় তো 40-50টা হরিণ হবে। দেবশ্রী একটা হরিণকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করছিল, তো হরিণটা চলে এসছে। হরিণটাকে খুব কাছ থেকেই আমি ওর ভিডিওটা করলাম। হরিণও ওটার গায়ে হাত দিচ্ছিল, একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে। এই দেখো আমাদের কাছে ডাকছি, তো ও আসছে। এই দেবশ্রী একটা পাতা তুলে দিয়েছে, সেই পাতাটাও খেয়ে নিচ্ছে। হরিণও দেখো, এই দেখো একটা পাতা দিচ্ছে, হরিণও হরিণটাকে খাওয়াচ্ছে। তো এখানে আমি যা দেখলাম তাতে মনে হচ্ছে 40টার মতন হরিণ হবেই। এখানে দেখো এই 3টে সমাধি মতন করা আছে। তো আমি জানি না এটা সমাধি কি না, কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে রামকৃষ্ণ, মা শারদা আর স্বামী বিবেকানন্দকে, এটা আমার মনে হলো। এখানে অনেক আম গাছ রয়েছে। তো দেবশ্রী বলছে এখান থেকে একটা আম পেড়ে চলো নি, কিন্তু আমি বললাম যে না, এখানে আম পাড়া উচিত নয়। ওর খুব ইচ্ছা ছিল, তো আমি ওকে পাড়তে দিইনি। এটা হচ্ছে স্বামীজিদের থাকার জায়গায়, এখানে আমার প্রবেশ নিষেধ, তাই আমি বাইরের থেকে তোমাদেরকে দেখালাম। এবার আমি চলে এলাম যেখানে অতিথি নিবাস। এই অতিথি নিবাসে ভক্তরা এখানে এসে থাকতে পারেন, আমিও থাকতে পারি এখানে, আমাকে বুক করে আসতে হতো। তো এই যে বিল্ডিংটা তোমরা দেখছো, এখানে ওপর তলায় 14টা এবং নিচের তলায় 14টা, সব মিলিয়ে 28টা রুম রয়েছে। আর নিচে পার্কিং এর ব্যবস্থাও আছে, মানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো কেউ, তো দেখলাম পার্কিংও রয়েছে। আস্তে আস্তে পুরো রামকৃষ্ণ আশ্রমটা আমাদের ঘোরা হয়ে গেল। এবার ঘোরা হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাওয়ার সময় এসছে, প্রায় 6টা পেরিয়ে গেছে। তো এই দেখো আমি দেখতে পাইনি, দেবশ্রী আম মনে হয় তুলে নিয়েছে। আমি তখন বুঝতে পারিনি, ও আমটাকে তুলে এই দেখো দেখাচ্ছে তোমাদেরকে,
বারণ করলাম তাও তুলে নিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও দেবশ্রীর আম পাড়াটা না আম চুরি করাটা কেমন লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ভিডিও। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।